হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 6 সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টারে ছোট প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করছিলাম। কন্টিনিউ আমাদের এটার উপরই ভিডিও চলছে। সো এর আগেও অনেকগুলো পার্ট দিয়েছি, এখনও দিলাম। খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো অবশ্যই ভালো করে পড়তে হবে। সবার প্রথমের প্রশ্ন শুরু করা যাক। ভিডিওটা লাইক শেয়ার করো, আর যা যা আমি আলোচনা করেছি সব প্লেলিস্টে আছে, সেখান থেকে দেখে নিও। প্রতিটা পেজের আমি লাইন ভিত্তিক আলোচনা কিন্তু ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার করে দিয়েছি, সব প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে। সবার প্রথমের প্রশ্ন, কার্পাস উদ্ভিদের কোন অংশ ব্যবহৃত হয়? উত্তর, কটন বল স্থিত বীজত্বকের, এটা রোম হবে, বীজত্বকের রোম ব্যবহৃত হয়। রওকার ম। ঠিক আছে। নেক্সট পরের প্রশ্ন, একটি গাছের নাম লেখো যার কাণ্ড থেকে তন্তু পাওয়া যায়। উত্তর লিখবো আমরা পাট গাছ, যার কাণ্ড থেকে তন্তু পাওয়া যায়। নেক্সট, জামা কাপড় তৈরি করতে লাগে এমন দুটি উদ্ভিদজাত ও উপাদানের নাম লেখো। জামা কাপড় তৈরি করতে লাগে এমন দুটি উদ্ভিদজাত উপাদান হচ্ছে কার্পাস তুলো ও শন বা ফ্ল্যাক্স। নেক্সট হচ্ছে, সুতো তৈরি হয় কি দিয়ে? কার্পাস তুলো দিয়ে। নেক্সট প্রশ্ন, কোন গাছ থেকে রজন পাওয়া যায়? উত্তর লিখব পাইন আর শাল গাছ থেকে আমরা রজন পেয়ে থাকি। নেক্সট পরের প্রশ্নে চলে যাব, উন্নত তাপমানের কাগজ তৈরির জন্য কোন তন্তু ব্যবহার করা হয়? উত্তর আমরা লিখব শন তন্তু ব্যবহার করা হয়। নেক্সট অ্যান্টিবায়োটিক উপাদানকারী একটি ছত্রাকের নাম, এটা লিখব পেনিসিলিয়াম নোটেটাম অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী একটি ছত্রাক। নেক্সট প্রশ্ন, কাঠ পালিশ করার জন্য যে রজন লাগে সেটি উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায়? উত্তর, পাইন গাছের কাণ্ডের অধস্তক থেকে পাওয়া যায়। নেক্সট, প্রাকৃতিক রাবারের একটি ব্যবহার পেন্সিলের দাগ মোছার জন্য ব্যবহার করা হয়। নেক্সট, তোমার বাড়ির বাগানে আছে এমন দুটি ভেষজ উদ্ভিদের নাম, লিখব কালমেঘ, বাসক, তুলসীও হবে। নেক্সট, কোন গাছের বর্জ্য পদার্থ থেকে ওষুধ তৈরি করা হয়? উত্তর লিখব পেঁপে গাছ আর সিনকোনা গাছের বর্জ্য পদার্থ থেকে ওষুধ তৈরি করা হয়। নেক্সট, কোন উদ্ভিদজাত পদার্থ থেকে ম্যালেরিয়ার ওষুধ পাওয়া যায়? উত্তর, কুইনাইনের থেকে ম্যালেরিয়ার ওষুধ পাওয়া যায়। নেক্সট হচ্ছে, তোমার সর্দি কাশি হলে মা তোমায় কি ওষুধ দেন? ওটা হচ্ছে তুলসী পাতার রস আর মধু। একটা কথা মাথায় রাখবে, সিনকোনা গাছের ছাল থেকে আমাদের তৈরি হয় হচ্ছে কুইনাইন, যেটা কিন্তু ম্যালেরিয়া রোগের ওষুধ। ওকে। নেক্সট প্রশ্ন, নিকোটিন কোথায় পাওয়া যায়? উত্তর, তামাক পাতায় পাওয়া যায়। নেক্সট, গাছের দুটি বর্জ্য পদার্থের উদাহরণ যাও যা মানুষের কাজে লাগে। উত্তর হচ্ছে গদ আর রজন। নেক্সট, বাতাস থেকে কোন গ্যাস গ্রহণ করে তুমি শ্বাস নাও? অক্সিজেন গ্যাস হবে। নেক্সট, দুটি প্রাকৃতিক তন্তুর নাম লেখো যেগুলোর থেকে কাগজ তৈরি হয়। উত্তর, শন আর হেম্প হবে। নেক্সট পরের প্রশ্ন, আমাদের কে অক্সিজেন দেয়? উদ্ভিদ হবে, অক্সিজেন দেয়। তোমার শরীরের বাতাসে O2 কি কাজে লাগে? শ্বাস নেওয়াতে কাজে লাগে। নেক্সট, তুমি যে শ্বাস ত্যাগ করো তাতে কোন গ্যাস থাকে? কার্বন ডাই অক্সাইড গ্যাস থাকে। নেক্সট প্রশ্ন, প্রজাপতিরা কি খায়? ফুলের মধু আর পরাগরেণু খায়। নেক্সট, মৌমাছি ও প্রজাপতি ফুলে গিয়ে বসলে তাদের গায়ে পায়ে কি লেগে যায়? ফুলের পরাগরেণু লেগে যায়। নেক্সট প্রশ্ন, পরাগ মিলনের সাহায্যকারী দুটি পতঙ্গের নাম। মৌমাছি, প্রজাপতি, এগুলো পরাগ মিলনে সাহায্য করে। নেক্সট, ফল ও বীজের বিস্তারে সাহায্যকারী দুটি স্তন্যপায়ী প্রাণীর নাম, লিখব হচ্ছে বাদুড় আর শেয়াল। নেক্সট প্রশ্ন, দুটি ফলের নাম লেখো যারা প্রাণীর গায়ে লোমে আটকে গিয়ে দূরে ছড়িয়ে উদ্ভিদের বিস্তার ঘটায়। উত্তর আমরা লিখব হচ্ছে চোরকাঁটা আর বর্ষা ঘাস ফুল। ফুল না, সরি, এটা ফুল হবে না, বর্ষা ঘাস ফল হবে কিন্তু। নেক্সট প্রশ্ন, ছত্রাক ও শৈবালের মিথজীবী সম্পর্ককে কি বলে? ছত্রাক আর শৈবালের মিথজীবী সম্পর্ককে বলা হয় হচ্ছে লাইকেন। আনসার লিখবো আমরা হচ্ছে লাইকেন। নেক্সট পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন আমাদের বলেছে একটি সামুদ্রিক মিথজীবিতার উদাহরণ, লিখব হচ্ছে সন্ন্যাসী কাঁকড়া আর হচ্ছে সাগর কুসুম।
নেক্সট, ধান খেতে কোন পানা চাষ করলে সার দিতে লাগে না? আজোলা বা অ্যাজোলা চাষ করলে সার দিতে লাগে না। এই প্রশ্নগুলো দিলাম, ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে পড়ো। এখনের জন্য এইটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। খুব ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।